Hello everyone, this is Shanda Starot. Good evening to all of you, my viewers, my friends. ঠান্ডা লেগে গেছে, গলা এক্সট্রিম লেভেলের ব্যথা, একদম গলায় চাপা টাপা দিয়ে, কানে একদম চাপা টাপা দিয়ে বসে পড়েছি। ডেফিনেটলি নো কন্ট্যাক্ট সিচুয়েশনের উপরেই হবে এই ভিডিওটা। এবার আমি যেটা দেখব সেটা হচ্ছে, যারা তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো, তোমরা তোমাদের পার্টনারের নাম 3 টাইমস আর 5 টাইমস নিয়ে নাও। আজকের যেটা ভিডিওটা হবে এটা কিন্তু এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের উপরেও হবে, ঠিক আছে? কারণ গতকাল আমাকে অনেকে বলেছিল যে ম্যাম প্লিজ এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের উপরে রিডিংটা আপলোড করুন। আমি করি, এমন না যে করি না, হয়তো সে নিউ ভিউয়ার্স তাই হয়তো সে জানে না। আচ্ছা, এটা কিন্তু আজকের এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের উপরেও হচ্ছে এই ইয়েটা। এবার তোমরা যারা আমার ভিউয়ার্সটা অনেকে যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের উপরে রয়েছে, তোমরা ডেফিনেটলি কিন্তু এই ভিডিওটা কিন্তু দেখতে পারো। ফার্স্টে দেখে নিচ্ছি যে কারেন্ট ফিলিংস অফ ইউর পার্টনার, তোমাদের পার্টনারের তোমাদের প্রতি। বাবা, কারেন্ট ফিলিংস কি, কথা বলতে অসুবিধা হচ্ছে আমার আজকে। দেখিনি কার্ডগুলো আবার সোজা ধরেছি কিনা। কারেন্ট ফিলিংস অফ ইউর পার্টনার, কারেন্ট ফিলিংস অফ ইউর পার্টনার, তোমাদের পার্টনারে তোমাদের প্রতি কারেন্ট ফিলিংস কি, তোমাদের পার্টনারে তোমাদের প্রতি কারেন্ট ফিলিংস কি রয়েছে। লাস্ট শাফল, তোমাদের পার্টনারে তোমাদের প্রতি কারেন্ট ফিলিংস। এটা অতটা আসছে না, এটাই বেশি আসছে। আচ্ছা, নজর তোমাদেরই দিকে, মানে বলে দিচ্ছি, নজর তোমাদেরই দিকে। বাপরে, মানে বাবা, শোনো বলছি। First card is 3 of Wands. Second card is 8 of Wands. Third card is the Tower. Tower card কেন আসলো দেখে দিচ্ছি। টাওয়ার কার্ডটা কেন এসেছে, এত ভালো ভালো মাঝখানে একটা টাওয়ার কার্ড, এটা কেন আসলো। বটম অফ দ্য ডেকে এসেছে 5 অফ কাপস। তোমাদের পার্টনারে তোমাদের প্রতি যেটা কারেন্ট ফিলিংস সেটা হচ্ছে প্রথমেই 3 অফ ওয়ান্স। দ্যাট মিনস তোমাদের সাথে রিলেশনশিপে একটা গ্রোথ চাচ্ছে, ঠিক আছে? 3 এর এনার্জি দেখো ধরে রয়েছে। ফিলিংসটা কাদের জন্য দেখছি, তোমাদের জন্য দেখছি। এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স 3, থার্ড পার্টির ইনভলভমেন্ট আছে ডেফিনেটলি, কিন্তু তোমাদেরকে এখানে ধরে রয়েছে। দেখো থার্ড পার্টিকে এখানে ধরেই নেই, থার্ড পার্টিকে এখানে ধরেই নেই, সে কিন্তু তোমাদেরকে অ্যাচিভ করতে চাচ্ছে। আর মন কিন্তু সম্পূর্ণ তোমাদের দিকেই পড়ে রয়েছে, ভার মেজা সব কিছু বাইরের দিকে মন। কারো যদি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে যারা রয়েছে এরা দেখবে স্পাউসের প্রতি কোনো নজর নেই, তোমাদের প্রতি নজর। স্পাউস হোক বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হোক, হোয়াট এভার, নজর তোমাদের এদিকে। তোমাদের সাথে রিলেশনশিপে গ্রোথ চাইছে, তোমাদের সাথে নতুন করে সে সব কিছু স্টার্ট করতে চাইছে, তোমাদেরকে ভীষণ বোল্ড পার্সোনালিটি মনে করে। আর শুধু তাই নয়, এদের একটা চিন্তা ভাবনা, এরা কিন্তু তোমাদেরকে, অনেকে কিন্তু বিয়ে করারও চিন্তাভাবনা করছে। অনেকে ভাবছে যে অনেক দিন ধরেই, অ্যাকচুয়ালি না, ওরা অনেক দিন ধরেই না তোমাদের জন্য ওয়েট করছে। কেউ কেউ তখন ভাবছে যে না, আপকামিং হয়তো আসতে চলেছে এবার, যে না এবার হয়তো রিলেশনশিপে গ্রোথ হবে। এই জিনিসটা ওরা কিন্তু ডেফিনেটলি ভাবনা চিন্তা করছে তোমাদের প্রতি। আবার থার্ড পার্টি দিয়েও কিন্তু নলেজ কালেক্ট করার চেষ্টা করতে পারে এরা। সোশ্যাল মিডিয়াতে কিন্তু তোমাকে চেস করছে, সব কিছু রয়েছে। চেসিং এনার্জি সাংঘাতিক। শুধু তাই নয়, 8 অফ ওয়ান্স দেখে নাও কার্ডগুলো আসছে। 8 মিনস কি হয়, স্যাটার্নের এনার্জি হয়। স্যাটার্ন ইজ ভেরি বোল্ড, খুব জেদ, খুব দবং টাইপের হয় ওরা তোমাদেরকে অ্যাচিভ করতে চাওয়ার জন্য। আর অনেকেই না, আমি একটা জিনিস দেখছি, বাড়ির বাইরে থাকে, এটাও তাই, বাড়ির বাইরে থাকে। তো ওরা দূরের থেকে এখন এখানে আসতে চাচ্ছে, তোমাদেরকে ওরা অ্যাচিভ করতে চাচ্ছে, তোমাদের সাথে ওরা কমিউনিকেশন করতে চাচ্ছে। এবার ভাবছে যেভাবেই হোক আমাকে আমার পার্টনারকে এবার অ্যাচিভ করতে হবে। থার্ড পার্টিকে, মানে থার্ড পার্টি, এবার থার্ড পার্টিকে ওরা থার্ড পার্টির থ্রুতে তোমাদেরকে অ্যাচিভ করতে চায়। কেউ কেউ কিন্তু থার্ড পার্টির সাথে বন্ধুত্ব করতে চাচ্ছে, একটু ক্লোজ হব থার্ড পার্টির, দেন আমি আমার পার্টনারকে অ্যাচিভ করব। এই ধরনের কিন্তু মেন্টালিটি রয়েছে। দেখো
সুপার ফাস্ট কমিউনিকেশন করতে চাচ্ছে, মানে থার্ড পার্টিকেও ওরা কাজে লাগাতে চায়। বুঝতে পারছো ব্যাপারটা আমি কি বলছি? যদি থার্ড পার্টি সাপোজ ধরো যদি কেউ বন্ধু বান্ধবও হতে পারে, হতেই পারে, তার থ্রুতে তোমাদেরকে অ্যাচিভ করবে বা খোঁজ খবর নেবে, এই ধরনের ব্যাপার। তা টাওয়ার কার্ড এসছে, তোমাদেরকে ছাড়া ওরা পঙ্গু, জগৎ অন্ধকার এক কথায়। বা এক সময় আমরা কথা বলবো, এক সময় কি মানে এরকম কি ব্যাপার হয়েছিল, কোন একটা বিশাল প্রবলেম ফেস করতে হয়েছে তোমাদের দুজনকে, দেখো দুজনেই পড়ে যাচ্ছ, এক সময় হয়েছে। ক্রাউন টাওয়ারের এটা অটোমেটিক্যালি হয়েছিল, তোমরা কিন্তু ইচ্ছাকৃতভাবে এই সিচুয়েশনটা ক্রিয়েটও করতে চাওনি। কিছু কিছু জিনিস কি হয় বলো তো, ন্যাচারালি হয়ে যায়, ইচ্ছাকৃতভাবে হয় না। সেটা তোমাদের লাইফে হয়েছিল, একটা খুব বাজে একটা কন্ডিশন, হয়তো একে অপরকে অপমান করেছিলে, না চাইতেও ফেসে গেছিলে, এই ধরনের জিনিসপত্রগুলো কিন্তু ফেস করেছো তোমরা, কিন্তু তা সত্ত্বেও তোমরা একে অপরকে ছাড়া অচল। এই যে এখানে কিন্তু দেখাচ্ছে এই জিনিসটা, অ্যাডিক্টেড। এটা গতকাল ওই কার্ডটা এসেছে, 5-এর এনার্জি এসছে, স্টেবিলিটি চাও। তোমাদেরকে ছাড়া তো হ্যাপিনেসই নেই এই রিলেশনশিপে, কিচ্ছু নেই, হ্যাপিনেসই নেই, দাঁড়িয়ে আছে দুটো কাপ। দ্যাট মিনস ভাবছে যে কবে সব কিছু ঠিক হবে, হয়তো ঠিক হবে, ইমোশন আছে, একাকিত্ব ফিল করছে, গিল্ট ফিল করছে, পাস্টকে নিয়ে গিল্ট ফিল করছে। পাস্টে তোমাদের সাথে যেটা করেছে না, ওরা তার জন্য ভীষণ গিল্ট ফিল করে, সত্যি বলতে। ওটার থেকে বেরিয়ে কেন যেন হতে পারছে না। আরে বাবা, পাস্টকে নিয়ে পড়ে থাকলে প্রেজেন্টের দিকে তোমাদের সাথে রিলেশনশিপটা তো ওদের ঠিক করতে হবে। ওরা এই চিন্তাভাবনাটা করছে, কিন্তু তার সাথে সাথে ওরা পাস্টের ব্যাপারগুলোকে নিয়ে খুব ডিপলি থিঙ্কিং করছে, ইমোশনাল হয়ে পড়ছে, ভাবছে আমার পার্টনারের সাথে কবে সব কিছু ঠিক করতে পারবো, আদৌ কি সব কিছু পারবো ঠিক করতে, এরকম একটা ব্যাপার খুব ডিপলি কাজ করছে। এটা কিন্তু ফিলিংস বললাম, ঠিক আছে? আচ্ছা, আমি একটা জিনিস দেখবো, থার্ড পার্টির প্রতি ফিলিংস কি, যেহেতু এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, এবার থার্ড পার্টি স্পাউস বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হোয়াট এভার, ফিলিংস কী রয়েছে বা থার্ড পার্টির প্রতি। ইস, জঘন্য। পয়সা 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 রিলেটেড রিলেশন, পরিষ্কার শুনে রাখো, শুনতে খারাপ লাগবে, খারাপও লাগতে পারে, ভালোও লাগতে পারে। আচ্ছা, বুঝলাম ব্যাপারটা। থার্ড পার্টি লাভার্স, বাবা লাভার্সের পর্যায়ে পরিণত হচ্ছে। শোনো, থার্ড পার্টি পথের কাঁটা, ওরা থার্ড পার্টিকে পথের কাঁটা কিন্তু মনে করে। তোমাদের পার্টনার তার স্পাউসকে বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে হোক বা যাই হোক, পথের কাঁটাই মনে করে, ভাবে যে এই মানুষটার জন্য আমি আমার গোল অ্যাচিভ করতে পারছি না, প্রবলেম। কিন্তু যার জন্য থেকে থেকে কী হচ্ছে বলো তো, থার্ড পার্টির থেকেও কিন্তু ওরা থেকে বাউন্ডারি কিন্তু ক্রিয়েট করে ফেলছে অলরেডি। বাউন্ডারি একটা রেখেছে যে না, এর বাইরে আমি আমার পার্টনারকে আসতে দেবো না কাছে, এটা একটা ব্যাপার আছে। পয়সার রিলেটেড রিলেশন, পয়সার রিলেটেড ব্যাপারগুলো হয়। এবার থার্ড পার্টি কী করে বলো তো, নিজের ইচ্ছে মতন ইউজ করছে, পয়সার জন্য নিজের ইচ্ছা মতন ইউজ করছে। হয়তো বলছে এটা করো, এটা করতে হবে, এটা করো, এটা করতে হবে, যেটা মন চাচ্ছে সেটাই চাইছে, ঠিক আছে? জানে কিন্তু থার্ড পার্টির সাথে রিলেশন যে খুব ভালো সেটা না, এগ্রেসিভ হয়ে যাচ্ছে, কখনো কখনো কিন্তু এগ্রেসিভও হয়ে যাচ্ছে, কখনো কখনো ইমোশন আছে, কখনো কখনো এগ্রেসিভ নেচারেরও হয়ে যাচ্ছে। শুনে রাখো, দেখো ইমোশন আছে, ইমোশন তো থাকবেই বাবু, বিয়ে যদি করে তার প্রতি ইমোশন থাকাটা ভীষণ ন্যাচারাল। শুরু করতে চায় সব কিছু, এমন না যে শুরু করতে চায় না, চায়, বসে প্রবলেমও সলভ করতে চাচ্ছে। দেখো বাবু, আবার মন টন খারাপ করে বসো না, এটা সবার ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য নয়। যেটা কার্ডে আসছে আমি কিন্তু সেটাই বলবো। হিল হতে চায়, কথাবার্তা বলে হিল হতে চায়, হয়তো ঘুরতেও নিয়ে যেতে চায়। এখন দেখো ব্যাপারটা কি বলতো, একসাথে আছে, একটু ঘুরতে যেতে চায়, একটু কথাবার্তা বলতে চায়, এই ধরনের লিঙ্ক কিন্তু আমি একটা রিলেশন আমি আপাতত আজকের জন্য দেখতে পাচ্ছি, ঠিক আছে? এবার লাভার্স বসে প্রবলেম সলভ করতে চায়। অনেকের মধ্যে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, অনেকের মধ্যে, এটা সবার ক্ষেত্রে না, বোল্ড পার্টনার, তোমাদের পার্টনার তার ওয়াইফকে বোল্ড ক্যাটাগরির মনে করছে, ওয়াইফকে হোক বা হাজব্যান্ডকে হোক ভীষণ বোল্ড ক্যাটাগরির মনে করে, বসে প্রবলেম সলভ করতে চায় বা সোলমেট মনে করছে, এই ধরনের ব্যাপারগুলো আমি কিন্তু দেখতে পাচ্ছি। দেখো আমাকে দেখাতেই হবে, জানি কার্ডটার পিকচারটা একটু একটু অড লাগে দেখতে, বাট আমাকে তো পিকচার শো করতেই হবে,
নাহলে তোমরাও তো বুঝতে পারবে না, তোমরা হয়তো বলবে ম্যাম একটু প্লিজ লাভার্স কার্ডটা আমাকে দেখান তো, যার জন্য আমাকে কার্ডটা কিন্তু শো করতে হয়। এখানে অনেক গার্জিয়ান মানুষরা আছেন, আমারও দেখাতে একটু প্রবলেম হয়, বাট আমি তাও দেখাই, এটা মানে এটা আমার রেসপন্সিবিলিটি। তো একটু বেশি প্রেজেন্ট করতে যায়। আর একটা কথা বলবো, একটু লাক্সারি জিনিসপত্রর কিন্তু একটু একটু আমি একটা কথা বলবো, তোমাদের পার্টনারদের তার স্পাউসের সাথে হোক বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে যেটা এই যে রিলেশনশিপটা না, একটা পয়সা রিলেটেড রিলেশনও কিন্তু খুব চোখে পড়ছে আমার। আবার কেউ কেউ সোলমেট মনে করছে, এটা ঠিক কথা। আবার ঝগড়াঝাটি হলেও কি হচ্ছে বলো তো, প্রবলেমটা হয়তো ওরা বসেও প্রবলেম সলভ করে ফেলছে, কেউ 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 কেউ, সবার জন্য না। মন টন খারাপ করো না। আচ্ছা, এবার আমি একটা জিনিস দেখব, তোমাদের এই রিলেশনশিপের পরিণতি কি, দেখে নিন, অসুবিধা কি আছে। যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে রয়েছো, তোমাদের রিলেশনশিপের কি আদৌ কোনো পরিণতি আছে, এটা দেখি না। আপকামিং 3 মান্থসের মধ্যে দেখিনি, অসুবিধে নেই তো। হ্যাঁ, ডেফিনেটলি পরিণতি আছে, বাবা আছে, তবে ফিমেলকেই বেশি এগোতে হবে, বলে দিলাম। যারা ফিমেলও রয়েছে না, তোমাদেরকেই এগোতে হবে। পরিণতি আছে, বিয়ের পরিণতি, পরিণতিটা বিয়েই হবে, হবে 100% পরিণতি। দেখো, কার্ড ইজ ভেরি রিলেটেবল। দেখো অ্যাকচুয়ালি 3 এসছে, তো 3 মান্থসই দেখাচ্ছে, তবে লেগে পড়ে থাকতে হবে এই রিলেশনশিপে, থেমে গেলে চলবে না, মেয়েদেরকেই বেশি এগোতে হবে, তাই দেখতে পাচ্ছি ফিমেল এনার্জিকেই বেশি ইন্ডিকেট করছে। কারণ কি, যা মানে এই মেল পার্টনাররা চাচ্ছে ফিমেল এনার্জি এগোক, যেটা আমি যেটা কার্ডে বেরিয়ে এসছে আমি সেটাই বললাম। আচ্ছা, পরিণতিটা কি সেটা আমি দেখে নিচ্ছি। তোমাদেরকে কনফার্মেশন দিয়ে দিই, নাহলে তোমরাও হয়ে যাবে। বাবা দারুণ, নাইট অফ পেন্টাকলস এসেছে, স্টেবিলিটি, ফিউচার স্টেবিলিটি, ফিউচার রয়েছে, ফিউচার রয়েছে। নাইট অফ পেন্টাকলস, এগোবে, জেদ বাড়বে, তোমরা একে অপরকে স্টেবিলিটি দেওয়ার জন্য কিন্তু ডেসপারেট হয়ে যাবে, এটাই কিন্তু দেখাচ্ছে ইন ফিউচার। দেখো এগোচ্ছে, স্টেবিলিটি, হাতে একটা পেন্টাকলস, তোমরা মানে পেন্টাকলস মানে এখানে তোমরা পার্টনাররা, সাপোজ ধরো আমার কোনো পার্টনার রয়েছে, তো এটা ধরে রয়েছি, পেন্টাকলস মানে এটা আমার পার্টনার, তো সেরকম একটা তোমাদেরকে একটা জাস্ট আমি একটা এক্সাম্পল দিলাম, ঠিক আছে। ফিউচার রয়েছে, বিয়ে দেখাচ্ছে, লাভ রিলেশনশিপের জন্য ভালো, নাইট অফ পেন্টাকলস, দ্য চ্যারিয়ট। তবে একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, চ্যালেঞ্জেস কিন্তু প্রচুর ফেস করতে হবে এই রিলেশনের স্টেবিলিটির জন্য। কারণ কি, তোমাদের পার্টনারও বসে থাকবে না, আর তোমরাও কিন্তু তোমাদের পার্টনারের জন্য মানে একে অপরকে অ্যাচিভ করার জন্য না তোমরা ওয়ার্ক করবে। যতই চ্যালেঞ্জেস আসুক না কেন তোমরা কিন্তু ফেস করবে, এটা কিন্তু দেখাচ্ছে অলরেডি। আমি জানি এটা অনেকের সাথে রিলেটেবল, এটা আমি খুব ফিল করছি, বাট তোমরা তোমাদের পার্টনারকে অ্যাচিভ করতে পারবে। 100-এর মধ্যে 80% না, এটা 70% কিন্তু প্রযোজ্য হয়ে যাবে, এটা আমি বলে দিলাম, গাইডেন্স দিয়ে দিচ্ছি। আচ্ছা, অনেকেই জানতে চায়, পার্সোনালি মেসেজ করে, আমার ভিউয়ার্সদের পার্টনারদের যাদের স্পাউস রয়েছে, তাদের কি সেকেন্ড ম্যারেজের কোনো চান্সেস আছে কি না, বলে দিই না, অসুবিধা কি আছে। চান্সেস আছে, সেকেন্ড ম্যারেজের চান্স দেখাচ্ছে, 100% সেকেন্ড ম্যারেজের চান্সেস আছে। কারণ কি, আমি তো একটা জিনিস দেখতে পাচ্ছি যে আমার যারা ভিউয়ার্সের স্পাউসরা রয়েছে বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যেটা রয়েছে, তাদের লাইফেও অলরেডি একটা থার্ড পার্টি ইনভলভমেন্ট। সর্বনাশ, টুইস্ট, কাহানি মে টুইস্ট, কাহানি মে টুইস্ট। আমার ভিউয়ার্সদের তো পার্টনাররা আছেই, এবার আমার ভিউয়ার্সদের পার্টনারদের যে স্পাউস অর গার্লফ্রেন্ড অর বয়ফ্রেন্ড যেটাই,
তাদের লাইফেও থার্ড পার্টি রয়েছে, যাদের প্রতি অটোমেটিকলি ফিজিক্যালি অ্যাট্রাক্ট। কাহানি মে টুইস্ট, এই জন্য তো বললাম কাহানি মে টুইস্ট আ গয়া হ্যাঁ প্রভু। ক্যা বাত, ভালো, খুব ভালো, আর কিছু বলার নেই আমার এটাতে। বাট টুইস্টের উপরে টুইস্ট, টুইস্টের উপরে টুইস্ট, কি অবস্থা! শুনতে ভালো না লাগলেও কার্ডে যেটা আসছে এটাই রিয়েলিটি। এবার আমি দেখে দিচ্ছি যে আমার ভিউয়ার্সদের পার্টনারদের, আমার ভিউয়ার্সদের পার্টনারদের, ঠিক আছে, এই রিলেশনশিপের গ্রোথের জন্য ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছে। তবে একটা জিনিস আমি একটা কথা বলে দিচ্ছি, যেহেতু ডেভিল কার্ডটা একটু আগে এসেছিল না, আমার ভিউয়ার্সদের পার্টনারদের, ঠিক আছে, যাদের মানে আছে স্পাউসদের, যাদের আদার্স কোনো কিছু আছে, ওদের কিন্তু অটোমেটিক্যালি একটা কিন্তু এভেলাই এফেক্ট আছে। আবার কেউ কেউ কিন্তু ব্ল্যাক ম্যাজিকও করে, এটাও আমি বলে দিলাম, বেরিয়ে এসছে এটা কার্ডে। এনিওয়ে গাইডেন্স কি আছে, ওকে, চালাকি করে চলতে হবে বাবু, স্ট্র্যাটেজি খাটাতে হবে, থার্ড পার্টি রিমুভ করতে হবে। পার্টনারকে যদি অ্যাচিভ করতে হয় নো কন্ট্যাক্ট সিচুয়েশনে, যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে রয়েছে, নিজের গোলটাকে অ্যাচিভ করো, চালাকির সাথে চলো। ফাইভ অফ সোয়ার্ডস, দ্যাট মিনস স্টেবিলিটি যদি আনতে হয়, যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে রয়েছে, চালাকি করো, চালাকি করতে হবে, চালাকি করে নিজের পার্টনারকে অ্যাচিভ করো, চালাকি করে নিজের পার্টনারকে অ্যাচিভ করো। তোমরা বুঝে গেছো যারা নো কন্ট্যাক্টে রয়েছো, যারা নো কন্ট্যাক্ট প্লাস এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে রয়েছো, দিস রিডিং ইজ অনলি ফর দেম, তারাই দেখবে শুধুমাত্র। এনিওয়ে, কেমন লাগলো আজকের আমার এই নো কন্ট্যাক্ট সিচুয়েশনের উপরে লাভ রিডিং প্লাস এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের উপরে লাভ রিডিং? ডেফিনেটলি আমাকে কমেন্টস বক্সে ইনবক্স মানে একদম কমেন্টস করবে, ভুড়ি ভুড়ি কমেন্টস করো, আমি এটাই চাই, প্রচুর প্রচুর কমেন্টস করো। আর পার্সোনাল গাইডেন্স দিতে হলে ডেফিনেটলি আছে, আর আমি সব রকমেরই যে গাইডেন্স দিয়ে থাকি, সেটা এক্সট্রা ম্যারিটালের উপরে দিতে পারি, সেটা আমি জবের ক্ষেত্রেও দিই, সেটা আমি বিজনেসের ক্ষেত্রেও দিই, সব ক্ষেত্রেই দিয়ে থাকি। তো এখনকার জন্য এইটুকুই। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। যারা নো কন্ট্যাক্টে রয়েছে, এত কষ্ট করছো আমি বুঝি, যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে না, তোমরা তোমাদের পার্টনারের সাথে হয়তো কথা একদমই বলতে পারছো না, তো এই ক্ষেত্রে আমি প্রবলেমটা বুঝতে পারি যে কতটা পেইনফুল হয়ে থাকে। সো ডোন্ট ওয়ারি মাই ভিউয়ার্স, তোমরা তোমাদের পার্টনারকে খুব তাড়াতাড়ি অ্যাচিভ করে ফেলেছো, এটাই আমি ব্লেসিংস দিচ্ছি। টেক কেয়ার।